এবার সাবট্রাকশনের রুলগুলোকে একটু দেখ। হ্যাঁ, প্রথমে বলেছে 2x থেকে 4xকে তোকে সাবট্রাক্ট করতে বলেছে। 2x ফ্রম 4x, 2x ফ্রম 4x, তো 4x ফ্রম 4x থেকে 2x, তো 4x মাইনাস 2x কত হবে? 2x হবে। 4 থেকে 2 সাবট্রাক্ট। 1/2x ফ্রম 1/3x, তাহলে 1/3x মাইনাস 1/2x। কী করবি? কোএফিসিয়েন্টগুলোকে সাবট্রাক্ট করবি, কত হবে? 1/3 মাইনাস 1/2 করে দেখ কত হচ্ছে? 1/3 মাইনাস 1/2, তাহলে এলসিএম 2, তাহলে 2 মাইনাস 3। 2 মাইনাস 3 মানে কি? ছোট থেকে বড় মাইনাস করছিস, ছোট থেকে বড় মাইনাস করছিস। তাহলে রুল কি? বড় থেকে ছোটটা মাইনাস করে যা পাবি তার আগে মাইনাস, তাহলে মাইনাস 1/6, মাইনাস 1/6 এক্স। আচ্ছা, এটা কি রুল? 9 এটা থেকে এটা মাইনাস করতে বলছে। 7x² ওয়াইকে মাইনাস করবো ফ্রম মাইনাস 9x² ওয়াই, ফ্রম মাইনাস 9x² ওয়াই। তাহলে কী পেলি? মাইনাস 9x² ওয়াই থেকে 7x² ওয়াইকে সাবট্র্যাক্ট। তাহলে দুটোই মাইনাস, দুটোই মাইনাস থাকলে কী রুল? মাইনাস আর মাইনাস সাম করে নিয়ে আগে প্লাস করে দিতে হয়, জানি। জেনারেল প্লাস করে আগে মাইনাস সাইন, দুটোই যেহেতু মাইনাস ছিল। -5 -7 মিলিয়ে -12 লিখেছিলাম। সিমিলারলি -9 -7 মানে -16x² ওয়াই হয়ে গেল, শেষ। জেনারেল প্লাস করে 9 আর 7 16, আগে একটা মাইনাস সাইন, এটা x² ওয়াই, x² ওয়াই বসে গেল। নেক্সট বলছি 12xy ফ্রম 0, 0 ও মাইনাস 12xy, 0 মাইনাস -12xy, -12xyকে সাম করতে বলেছে 0 থেকে, তাহলে 0 মাইনাস -12xy। এবার দেখ, ব্র্যাকেটের আগে মাইনাস সাইন ছিল, মাইনাস সাইন থাকলে সাইন উল্টায়, তাহলে 12xy এর আগেও মাইনাস ছিল, তাহলে সাইনটা উল্টে গিয়ে প্লাস হয়ে যাবে। এই মাইনাসের জন্য ভেতরের মাইনাসটা উল্টে গিয়ে প্লাস, তাহলে শুধু 12xy পড়ে থাকবে। -x² ওয়াই থেকে 8x² ওয়াই বাদ, এটা দিতে বলছে। তাহলে -x² ওয়াই থেকে শুধু প্লাস 8x² ওয়াই বাদ দিতে বলছে। প্লাস 8x² আগে কোনো সাইন নেই, তো মাইনাস কী করবে? ব্র্যাকেটের মধ্যে 8-এর সাইনটাকে উল্টে দেবে। 8-এর আগে কিছু ছিল না ব্র্যাকেটের মধ্যে, দেখ তো প্লাস ছিল, তাহলে মাইনাস কী করবে? প্লাসটাকে উল্টে দিয়ে মাইনাস বানিয়ে দেবে। এবার দেখ, এটাও মাইনাস এটাও মাইনাস, দুটোই মাইনাস, তাহলে কি হয়? জেনারেল প্লাস। জেনারেল প্লাস করলে 8 আর 1 মানে 9x² ওয়াই। ছিল কি মাইনাস মাইনাস, তাই আগে একটা মাইনাস বসবে। নেক্সট, ফ্রম -x² থেকে -12x², এটা মাইনাস করতে বলছে। ব্র্যাকেট দেওয়াটা কিন্তু দরকার, প্রথম থেকে বলছি ব্র্যাকেট দিয়ে দিয়ে করবি। -12x² কে x² এর থেকে মাইনাস করতে বলেছে, তো -x²। এবার কী হবে? দেখ, এটা মাইনাস, ব্র্যাকেটের মধ্যেও মাইনাস, তাহলে এই মাইনাস কী করবে? ব্র্যাকেটের মধ্যের মাইনাসটাকে অল্টার করে দেবে প্লাসে, তাহলে +12x²। এবার কি হলো? -1 প্লাস হাফ x², এটা আছে অ্যাকচুয়ালি। দেখ, এটা তোকে আমি বোঝার জন্য লিখেছি, এটা পরীক্ষা হলে এখনই লিখিস না। -x² মানে -1 × x² প্লাস হাফ × x², দুটো অ্যালাইক টার্মস, দুটোই x²। তাহলে তোর কি কাজ? -1 প্লাস হাফ, এই অপারেশনটাকে করা, পাশে x² যা ছিল বসিয়ে দেওয়া। -1/2 1 প্লাস হাফ কত হয়? 2, -2 প্লাস 1 x²। এবার দেখ, -2 প্লাস 1 মানে 1 থেকে 2কে মাইনাস করতে বলেছে। 1 থেকে 2 মাইনাস মানে অ্যাকচুয়ালি এটা কী আছে? 1 - 2/2 x², ঘুরিয়ে লিখলাম। তাহলে এটা কত হবে? 1 - 2 মানে কি? ছোটো থেকে বড় সাবট্র্যাক্ট করছিস, মানে কি? বড় থেকে ছোটোকে জেনারেলি সাবট্র্যাক্ট করবি, বড় থেকে ছোটোকে জেনারেলি সাবট্র্যাক্ট করবার পর তুই হচ্ছে গিয়ে আগে একটা মাইনাস সাইন দিয়ে দিবি। তো বড় থেকে ছোটো মানে 2 থেকে 1 বাদ দিলে 1, আগে একটা মাইনাস, তাহলে এটা। নেক্সট, 2yz থেকে 13yz মাইনাস, তাহলে এটা -13yz। তাহলে মাইনাস কী করবে? সাইনটাকে উল্টে দেবে, তাহলে -13yz হয়ে যাবে। 13yz এর আগে কী ছিল? প্লাস ছিল, কিছু ছিল না মানে প্লাস ছিল, তো মাইনাস কী করবে? প্লাসটাকে উল্টে দেবে। তাহলে 2 থেকে 13 ছোটো থেকে বড়, তার মানে জেনারেল সাবট্রাকশন মানে 11yz, আগে একটা মাইনাস সাইন। নেক্সট, 13yz ফ্রম -2yz হয়ে গেল। তাহলে -2yz -13yz ইজ ইকুয়াল টু দুটো মাইনাস মানে -15yz। নেক্সট, x² প্লাস y² এর থেকে x² মাইনাস y² সাবট্র্যাক্ট। x² প্লাস y² লিখলি, মাইনাস কী করবে? ব্র্যাকেটের মধ্যে সাইনগুলোকে উল্টে দেবে, তাহলে -x² প্লাস y²।
এক্স স্কোয়ারের আগে কিছু ছিল না মানে প্লাস ছিল, এই প্লাসটাকে মাইনাস উল্টে দিয়ে মাইনাস বানাবে, এই মাইনাসটাকে মাইনাস উল্টে দিয়ে প্লাস বানাবে, এক্স স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2y স্কোয়ার, দিস ইজ দ্য আনসার, 2y স্কোয়ার, দিস ইজ দ্য আনসার। ওকে, নেক্সট মাইনাস 6a স্কোয়ার প্লাস এ, আচ্ছা সরি, ফ্রম a স্কোয়ার মাইনাস 4, a স্কোয়ার মাইনাস 4 থেকে মাইনাস 6a স্কোয়ার প্লাস এ, এটা বাদ দিতে হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 4 মাইনাস, আচ্ছা এটা ব্র্যাকেটটা ডিরেক্ট খুলে দিয়েছি কারণ আগে প্লাস সাইন ছিল বলে, তাই জন্য ডিরেক্ট a স্কোয়ার মাইনাস 4 লিখে দিলাম। এইবার দেখ এখানে মাইনাস, ব্র্যাকেটের ভিতরেও মাইনাস, এটা দিয়ে শুরু, তাহলে 6a স্কোয়ারের আগের টার্ম মাইনাস, এই মাইনাসকে এই মাইনাসটা উল্টে প্লাস বানাবে, তাহলে প্লাস 6a স্কোয়ার, এর আগের সাইনটা প্লাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে এই মাইনাস এই প্লাসকে মাইনাস বানাবে, তাহলে কত হলো এ স্কোয়ার প্লাস 6a স্কোয়ার, এটা অ্যালাইক টার্ম, মাইনাস এ এটা অ্যালাইক টার্ম, মাইনাস 4 এটা অ্যালাইক টার্ম, তার মানে 7a স্কোয়ার মাইনাস এ মাইনাস 4। নেক্সট 11xy মাইনাস 1 থেকে সাবট্র্যাক্ট করবো 9xy প্লাস 5, 11xy মাইনাস 1 ডিরেক্ট খুলবে কারণ ব্র্যাকেটের আগে প্লাস সাইন ছিল, তো সাইনের কোনো চেঞ্জ নাই, সাইনের চেঞ্জ এটাই হবে কারণ কি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন ছিল, তাহলে এই মাইনাস ব্র্যাকেটের ভিতরে সাইনগুলোকে উল্টে টুলটে দিয়ে একাকার করবে। চলো করলি, এবার হচ্ছে তোর কাজ অ্যালাইক টার্মগুলোকে একসাথে নেওয়া, এরকম হ্যালো। এইবার দেখ 11 থেকে 2 9 বাদ দিলে 2, এটা মাইনাস 1 মাইনাস 5 কী হবে, দুটোই মাইনাস, তার মানে আলটিমেটলি প্লাস হয়ে গিয়ে আগে মাইনাস সাইন, তাহলে 5 আর 1 এর 6 আগে মাইনাস। নেক্সট এত ফ্রম এত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 থেকে মাইনাস 5x স্কোয়ার প্লাস কত রে 2x বা 12x কিছু একটা হবে প্লাস 1। আচ্ছা আমি এত দূর যেগুলো করলাম না এটা রো মেথড, হ্যাঁ যা যা করলাম পাশাপাশি লিখে লিখে করেছি, রো মেথড বা হরাইজন্টাল মেথড। এখন তোকে কলাম মেথডে করতে বলেছে, সরি কলাম মেথডে কী করবি, মাইনাস, আচ্ছা ফ্রম এত, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 লিখলি, তার ঠিক নিচে নিচে সেমগুলোকে লিখবি, এক্স স্কোয়ারের নিচে এটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস করতে বলেছে, তাহলে এটা মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এখান থেকে শুরু কর, মাইনাস 5 মাইনাস 1 কত হবে, মাইনাস 5 মাইনাস 1 কত হবে, এই সাইনগুলোকে উল্টে দিতে লাগবে, ঠিক আছে এটা মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে যখন মাইনাস করবো, এটা প্লাস ছিল এটা মাইনাস, এটা প্লাস ছিল এটা মাইনাস, যখন মাইনাস করবো সাইনগুলোকে উল্টে দিতে হয় আমি জানি, তাহলে এই মাইনাস 5x স্কোয়ারের আগে মাইনাস মানে এটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে, এই 2x এর আগে প্লাস ছিল তার মানে এটা আলটিমেটলি মাইনাস, তো জাস্ট সাইনগুলোকে উল্টে দিবি তাহলেই হয়ে যাবে, তাহলে মাইনাস 5 মাইনাস 1, 5ও মাইনাস 1ও মাইনাস, তাহলে দুটোকে সাম করে নিয়ে আলটিমেটলি 6 আগে মাইনাস, মাইনাস এক্স মাইনাস 2x মানে মাইনাস 3x, এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মানে 6x স্কোয়ার, তাহলে আলটিমেটলি 6x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। নেক্সট 2ab প্লাস 13bc প্লাস 6ca, এটার থেকে মাইনাস করবো মাইনাস 3ab প্লাস 4bc মাইনাস 6ca, মাইনাস করা মানে কি এটা প্লাস হয়ে যাবে সাইন উল্টাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 6ca প্লাস 6ca তার মানে 12ca আগে প্লাস, 13bc মাইনাস 4bc 13 থেকে মাইনাস এটা মাইনাস, তাহলে 13 থেকে 4 মানে হচ্ছে 13 থেকে 4 মানে 9bc প্লাস, কেন প্লাস, প্লাস 13 মাইনাস 4 তো প্লাস 9, প্লাস 13 মাইনাস 4 তো প্লাস 9, তো প্লাস 9 লিখলাম, 2ab প্লাস 3ab তো 5ab, তাহলে 5ab প্লাস 9bc প্লাস 12ca, দিস ইজ দ্য আনসার। ওকে নেক্সট এবার পাতি সাবট্রাক্ট, কোনো কলাম মেথড রো মেথড যার যেটা সুবিধা, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা করতে হবে না ফালতু, এটা কর 4x স্কোয়ার মাইনাস 3xy, আচ্ছা ওয়াই এক্স লিখলাম মাইনাস 3y স্কোয়ার, তার থেকে মাইনাস করবো মাইনাস 7x স্কোয়ার মাইনাস 3xy প্লাস 8y স্কোয়ার, এটা মাইনাস করবো তাহলে কত হবে 4x স্কোয়ার মাইনাস 3yx মাইনাস 3y স্কোয়ার, এটা ডিরেক্ট খুলবে কারণ এই ব্র্যাকেটের আগে কিছু নাই মানে প্লাস আছে, এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে সব সাইন উল্টে যাবে, মাইনাস 7x স্কোয়ারটা প্লাস 7x স্কোয়ার, মাইনাস 3xyটা প্লাস 3xy প্লাস 8y স্কোয়ারটা মাইনাস 8y স্কোয়ার। এবার অ্যালাইক টার্মগুলোকে ব্র্যাকেট 7x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ব্র্যাকেট করলাম, অ্যালাইক টার্ম একটা কাটলো দুটো কাটলো, চল নেক্সট ওয়াই স্কোয়ারগুলোকে মাইনাস 3y স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার, সবগুলো কিন্তু ব্র্যাকেটের মাঝখানে প্লাস দিতে থাকবো, অন্য কোনো সাইন নিয়ে মাথা ব্যথাই করিস না, 8y ওটা কাটলো প্লাস মাইনাস 3yx প্লাস 3xy, 7 আর 4 তার মানে হচ্ছে 11x স্কোয়ার, মাইনাস 3 মাইনাস 8 আছে মানে দুটোই সাম হয়ে যাবে,
-3 -8 দুটোই মাইনাস ছিল, তাহলে দুটো সাম হয়ে গিয়ে আগে মাইনাস বসবে। 8 আর 3 তে 11, 11 এর আগে মাইনাস 11y স্কোয়ার। এটা কত হবে 3xy, 3xy কেটে গিয়ে 0, কারণ -3xy প্লাস 3xy, -3 প্লাস 3 0, তাহলে আলটিমেটলি হলো 11x স্কোয়ার মাইনাস 11y স্কোয়ার। এই দুটোকে নিয়ে কিছু করতে পারবো না, কারণ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার অ্যালাইক নয়, এরা আনলাইক। তো সুতরাং এটাকে নিয়ে আমার করার কিছু নাই। নেক্সট 3x⁴ প্লাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 12y⁴। এর থেকে মাইনাস করবো 5x⁴ মাইনাস 6x³ প্লাস 7x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8xy স্কোয়ার মাইনাস 19y⁴। কী কাজ? 3x⁴ প্লাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 12y⁴ ডিরেক্ট খুলবে, ব্র্যাকেটের আগে কিছু নাই মানে প্লাস আছে, এগুলো উল্টে খুলবে, আগে মাইনাস আছে, মাইনাস 5x⁴ হবে, প্লাস 6x³ হবে, মাইনাস 7x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, প্লাস 8xy স্কোয়ার হবে, প্লাস 19y⁴ হবে। এবার ব্র্যাকেট করো সেম টাইপের টার্ম নিয়ে, x⁴ প্রথমে, x⁴, তাহলে 3x⁴ একটা গেল, মাইনাস 5x⁴ আরেকটা গেল। পরীক্ষার হলে তোরা কাটিস না কিন্তু এভাবে, বোঝানোর জন্য কাটছি, এটা একটু দেখে দেখে করতে লাগবে। দুটো টার্ম শেষ। এবার x² খোঁজো, 5x² একটা গেল, আর কই আর নাই, শেষ। x² একটাই ছিল, 5x² ছিল না এটা, সরি, তাই তো বলছি 5x² ছিল, 5x² তার সাথে ছিল হচ্ছে -7x², দুটো টার্ম গেল। নেক্সট y⁴ খোঁজো, -12y⁴, আর কই প্লাস 19y⁴, পেলাম দুটো। নেক্সট আর খোঁজো, প্লাস 6x³ আরেকটা, আর কিছু নাই x³ আর কোথাও x³ নেই, ছাড়ো। আরেকটা কি পড়ে থাকলো xy² প্লাস 8xy², আর কিছু পড়ে আছে কি? আর কিছু পড়ে নেই, যা হবে তাই। 3 থেকে 5 ছোট থেকে বড়, 3 থেকে 5 ছোট থেকে বড়, মানে জেনারেল সাবট্রাকশন করবো, বড় থেকে ছোট 2 লিখে দেবো, আগে একটা মাইনাস। 3 - 5 ছিল, তাহলে আমার কাজ কি 5 - 3 করা, 2 আগে মাইনাস। নেক্সট 5 - 7 একই রকম, আচ্ছা এটা প্লাস ছিল, 5 - 7 কত হবে? 5 - 7 কত হবে? -2x²y², চলো প্লাস, -12 প্লাস 19 কত হবে? -7 প্লাস 7, সরি কেন প্লাস 7? 19 বড়, 19 বড়, 12 ছোট, তো বড়টার আগে প্লাস সাইন আছে, ছোটোটার আগে মাইনাস সাইন আছে, মানে আমাদের জেনারেল মাইনাস আছে, তাহলে 19 থেকে 12 মাইনাস, তার মানে 7 প্লাস 6x³ প্লাস 8xy² হলো। এটা কত হবে? মাইনাস, এবার দেখ ব্র্যাকেটের আগে প্লাস সাইন ছিল, প্লাস চেঞ্জ করবে না সাইনটাকে, তাহলে -2x⁴ হবে, মাইনাস এটা প্লাস ছিল, ব্র্যাকেটের পরে মাইনাস আছে, তো মাইনাস চেঞ্জ হবে না, 2x²y² হবে, প্লাস এটা প্লাস ছিল, এটাও প্লাস ছিল, চেঞ্জ হবে না, তাহলে 7y⁴ প্লাস 6x³ প্লাস 8xy²। দেখ এখান থেকে আর কিছু করার নাই, কারণ এখানে x⁴ ভেরিয়েবল, এখানে x²y² ভেরিয়েবল আলাদা, এখানে y⁴ ভেরিয়েবল আলাদা, এখানে x³ আলাদা, এখানে xy² আলাদা, দেখে নিয়েছিস। এবার দু একটা ওয়ার্ড প্রবলেম করলেই শেষ, কিচ্ছু নেই এই চ্যাপ্টারটার মধ্যে। দু একটা ওয়ার্ড প্রবলেম করো, বুঝেছো? হোয়াট ইজ দ্য বাইনোমিয়াল দ্যাট মাস্ট বি সাবট্র্যাক্টেড ফ্রম এত টু গেট এ মনোমিয়াল এত? হোয়াট ইজ দ্য বাইনোমিয়াল দ্যাট মাস্ট বি সাবট্র্যাক্টেড ফ্রম এত, তার মানে এটা ধরে নিচ্ছি বাইনোমিয়ালটা পিটাকে সাবট্র্যাক্ট করবো, ইজ ইকুয়াল টু 3y পেতে বলেছে। টু গেট মনোমিয়াল 3y, গেট মানে পাবো, তো ইজ ইকুয়াল টু 3y ধরে নিচ্ছি, এটার থেকে পিকে সাবট্র্যাক্ট করলে 3y পাই, তাহলে আমাকে পি এর ভ্যালু বার করতে বলছে। দেখ কী হবে, 6x - 7y, ব্র্যাকেট তো ডিরেক্ট খুলবে, কারণ আগে ব্র্যাকেটের আগে প্লাস সাইন ছিল, কিছু ছিল না মানে প্লাস সাইন ছিল, তো ব্র্যাকেট ডিরেক্ট খুলবে, মাইনাস পি ইজ ইকুয়াল টু 3y হলো। এবার কি করব, দেখ ইকুয়াল সাইনের পাশে যে 3yটা ছিল এটাকে এপারে আনবো, তাহলে 6x - 7y, 3y এর আগে কি সাইন ছিল বাবা? প্লাস ছিল, এটা মনে রাখ। যখন ইকুয়াল সাইনের এদিক ওদিক সাইড চেঞ্জ হয় তখন সাইনটাও চেঞ্জ হয়, তাহলে এটা প্লাস 3y ছিল, যখন ইকুয়াল সাইনের এদিকে আনবো তখন সেটা হবে -3y, কোনো ডাউট নেই। প্লাস 3y ইকুয়াল সাইনের এপাশে আনবো, তাহলে -3y, আর মাইনাস পিকে ওদিকে নিয়ে যাব ইকুয়াল সাইনের, তাহলে কত হবে? প্লাস পি হলো। মাইনাস পিকে ইকুয়াল সাইনের এদিকে নিয়ে যাব, তাহলে প্লাস পি, তাহলে এখানে কত হবে? 6x এর মতো থাকবে। এবার দেখ -7y - 3y দুটোই মাইনাস, তাহলে কী হবে? 7 আর 3কে জাস্ট অ্যাড করবো, 10y
আগে মাইনাস সাইন দিয়ে দেবো, এটা হয়ে যাবে পি, হয়ে গেল গল্প শেষ। আমাকে পি এরই ভ্যালু বার করতে হতো। ধরে নিয়েছিলে পি ইজ দ্য বাইনোমিয়াল হুইচ ইজ টু বি সাবট্র্যাক্টেড ফ্রম 6x মাইনাস 7y টু গেট 3y। সো 6x মাইনাস 7y মাইনাস পি ইজ ইকুয়াল টু 3y। এবার কি করলাম, 3yটার সাইড চেঞ্জ করে এদিকে আনলাম, 6x মাইনাস 7y মাইনাস 3y, মাইনাস পি এর সাইড চেঞ্জ করে ওদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস পি। এবার তো ক্যালকুলেশন করলে শেষ। হাউ মাচ লার্জার ইজ এত দেন এত, এটা এর থেকে কত বড়, মাইনাস করলেই পেয়ে যাবো, করো মাইনাস। মাইনাসটা কিন্তু ব্র্যাকেট দিয়ে, আবারও বলছি ব্র্যাকেট ছাড়া করলেই ভুল, মাইনাসের জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 6x³ মাইনাস 7x হবে। কেন হবে বড় কত, যদি তোকে বলি 12 5-এর থেকে কত বড়, তাহলে 12 5-এর থেকে কত বড়, তুই কী করবি, 12 মাইনাস 5 করে 7 বলবি, 12 5-এর থেকে 7 বড়, এটাই করছি। এটার থেকে মাইনাস করে যা পাবো তত বড়, তাহলে এটা মাইনাস এটা, ব্র্যাকেটের আগে মাইনাস সাইন, সাইন উল্টে গেল, অ্যালাইক টার্মগুলোকে একটা ব্র্যাকেট করো, x² এর সাথে কিছু নেই, 7x এর সাথেও কিছু নেই, 3 এর সাথেও কিছু নেই, তাহলে কত হবে 5x³ মাইনাস 5x² মাইনাস 7x প্লাস 3, এত বড়, এইটা এর থেকে এত বড়, শেষ। নেক্সট, হাউ মাচ শুড বি সাবট্র্যাক্টেড ফ্রম এত টু গেট এত। লেট পি ইজ টু বি, কোয়েশ্চেনটা পড়ে নে আরেকবার, হ্যাঁ, পি ইজ টু বি সাবট্র্যাক্টেড, কি বলেছে, হাউ মাচ শুড বি সাবট্র্যাক্টেড ফ্রম এত টু গেট এত। Let P is to be subtracted. So 3AB minus 4BC plus ABC minus P. P কে সাবট্র্যাক্ট করবো, 2AB plus 3ABC plus 1। আমার কি কাজ, সেম কাজ, এ পাশ ও পাশ করা, 3AB minus 4BC plus ABC minus 2AB, 2ABটাকে এ পাশে আনলাম তো মাইনাস হয়ে যাবে, 3ABCটাকেও এ পাশে আনবো মাইনাস 3ABC, 1টাকেও এ পাশে আনবো, নিয়ে আসলাম, সব সাইন উল্টে গেল, পিটাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে এটা প্লাস পি হয়ে যাবে, মাইনাস পি ছিল। কর 3AB আর 2AB অ্যালাইক টার্ম, 3 থেকে 2 বাদ দিলে শুধু এবি, বিসির সাথে কিছু নাই, তাহলে মাইনাস 4BC লিখে ফেল বাবা। এবিসি আর মাইনাস 3ABC সেম টার্ম, এবিসি মাইনাস 3ABC, 1 থেকে 3 বাদ, ছোট থেকে বড়, তার মানে জেনারেল মাইনাস 2ABC, আগে একটা মাইনাস, এটা মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু পি। দ্যাট মিনস দিস নাম্বার শুড বি সাবট্র্যাক্টেড। কত সাবট্র্যাক্ট করবো, ধরে নিচ্ছি লেট পি ইজ টু বি সাবট্র্যাক্টেড, লেট পি ইজ টু বি সাবট্র্যাক্টেড 3AB মাইনাস 4BC প্লাস ABC মাইনাস পি ইজ ইকুয়াল টু যেটা বলেছে সেটা, এরপরে সাইড চেঞ্জ করেছি খালি ক্যালকুলেট করবার জন্য, ভালো মতো এই জায়গাটাতে ভিডিও থামিয়ে দেখবি, হয়েছে। এবার বলেছে সাবট্র্যাক্ট এত মাইনাস এত, করো এত ফ্রম এত, তাহলে x² মাইনাস 2xy প্লাস y² থেকে সাবট্র্যাক্ট করতে বলেছে এটা, 2xy মাইনাস a² মাইনাস b² সাবট্র্যাক্ট করতে বলেছে, করো। তাহলে x² মাইনাস 2xy প্লাস y², ডিরেক্ট খুলবে, ব্র্যাকেটের আগে প্লাস সাইন, মাইনাস সাইনের জন্য এটা উল্টে যাবে, 2xy 2xy কাটলো, প্লাস a² প্লাস b², কত হবে, তাহলে 2xyটা অ্যালাইক টার্ম আছে, x² প্লাস মাইনাস 2xy মাইনাস 2xy অ্যালাইক টার্ম, প্লাস y² প্লাস a² প্লাস b², কত পাবো, x² মাইনাস 2 জেনারেল প্লাস, আগে মাইনাস সাইন, মাইনাস 2 জেনারেল প্লাস করবো, 4xy আগে একটা মাইনাস সাইন দেবো, প্লাস y² প্লাস a² প্লাস b², সাবট্র্যাক্ট এত ফ্রম এত, অ্যান্ড ফ্রম দ্য রিমাইন্ডার অবটেইন সাবট্র্যাক্ট এত। এবার যে রিমাইন্ডারটা পেলাম, দ্যাট মিনস কী করতে বলছে, এই যে রিমাইন্ডারটা পেলাম অ্যাডিশন করার পর যে রিমাইন্ডারটা কি, x² মাইনাস 4xy প্লাস y² প্লাস a² প্লাস b², এতর থেকে তোকে সাবট্র্যাক্ট করতে বলেছে x² প্লাস y² প্লাস a² প্লাস b², কত হবে, x² মাইনাস 4xy প্লাস y² প্লাস a² প্লাস b², ব্র্যাকেট ডিরেক্ট খুলবে কারণ ব্র্যাকেটের আগে মাইনাস সাইন আছে, প্লাস সাইন ছিল, এটার আগে মাইনাস সাইন আছে, তাহলে রিভার্স হয়ে যাবে সাইনগুলো, তাহলে মাইনাস x² মাইনাস y² মাইনাস a² মাইনাস b², কেটে গিয়ে x² কাটবে, y² কাটবে, a² কাটবে, b²ও কাটবে, কারণ একটা প্লাস b² একটা মাইনাস b², প্লাস x² মাইনাস x² প্লাস y² মাইনাস y², কেটে টেটে গিয়ে শুধু মাইনাস 4xy পড়ে থাকবে, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, দেখে নিস ভালো করে অঙ্কটা আরেকবার ঠান্ডা মাথায়, এই দেখ, হ্যাঁ, আহা নে
হয়েছে। নেক্সট, সাবট্রাক্ট করতে বলছে এত ফ্রম দ্য সাম এত অ্যান্ড এত। আগে সাম বার করতে বলছে, তারপর সাবট্রাক্ট। সাম কর, 3a² মাইনাস 5ax মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2a² প্লাস 3ax প্লাস 4x²। এটা আগে সাম করতে বলছে, কত হবে? 3a² মাইনাস 5ax মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2a² প্লাস 3ax প্লাস 4x²। সাইন কেন চেঞ্জ করিনি আশা করি বুঝে গেছিস। 3x² এটা প্লাস মাইনাস 5ax প্লাস 3ax হয়ে গেল মাইনাস x² প্লাস 4x² এটা প্লাস এটা এরকম, কত হবে? a² মাইনাস 2ax, ছোটো থেকে বড় মাইনাস আছে দেখে নে, 3 - 5 আছে, এটা হচ্ছে প্লাস 3x²। এটা থেকে বলেছে সাবট্রাক্ট ফ্রম দ্য সাম এত 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 সাবট্রাক্ট করতে বলেছে। দেয়ারফর রিকোয়ার্ড রেজাল্ট সাবট্রাক্ট এত ফ্রম এত, তাহলে a² মাইনাস 2ax প্লাস 3x², এই সামটা থেকে সাবট্রাক্ট করতে বলেছে a² মাইনাস 2ax প্লাস প্লাস x², কত হবে? a² মাইনাস 2ax প্লাস 3x²। এটা একবারে নামবে এটা, তার কারণ ওখানে ব্র্যাকেটের আগে প্লাস সাইন ছিল। এটা মাইনাস a² প্লাস 2ax মাইনাস x², এখানে সাইনগুলো উল্টে যাবে কারণ ব্র্যাকেটের আগে মাইনাস সাইন ছিল। a² আর মাইনাস a² কাটলো, মাইনাস 2ax প্লাস 2ax কাটলো, পড়ে থাকলো 3x² মাইনাস x², তাহলে কত হবে? 2x²। কখন কাটলাম বলতো? যখন কোএফিসিয়েন্টগুলো সেম কিন্তু অপোজিট সাইন। কাটাকাটি তখনই যায় যখন কোএফিসিয়েন্টগুলো সেম অপোজিট সাইন। সাম অফ দ্য টু অ্যালজাব্রিক এক্সপ্রেশন ইজ এত অ্যান্ড এত, ওয়ান অফ দেম ইজ এত, তাহলে আরেকটা কত? লেট দ্য অ্যানাদার, কোয়েশ্চেনটা পড়তে থাক আমি লিখতে লিখতে, লেট দ্য অ্যানাদার এক্সপ্রেশন বি পি, দেয়ারফর 2b³ প্লাস 17a⁴ মাইনাস 13a³ তার সাথে পিকে সাম করব, তবেই তো 36a⁴ মাইনাস 22a³ প্লাস 27ab² মাইনাস b³ পাবো। এটা সামেশনের রেজাল্ট, এটা একটা টার্ম আরেকটা টার্ম বের করতে দিয়েছে, আরেকটা টার্মকে পি ধরে নেই। তাহলে পি ইজ ইকুয়াল টু, পিকে এ পাশে রাখ, বাকিগুলোকে ও পাশে পাঠিয়ে দে। কী ছিল আগে থেকে? কী ছিল ওখানে? 36a⁴ মাইনাস 22a³ প্লাস 27ab² মাইনাস b³ এটা ছিল, ওগুলোকে এবার ওদিকে পাঠাবো। তাহলে কি পাবো? মাইনাস 2b³ মাইনাস 17a⁴ প্লাস 13a³b। কেন? কারণ দেখ 2b³ ইকুয়াল সাইনের এদিকে উইথ পজিটিভ সাইন বসেছিল, আমি এটাকে এ পাশে পাঠালাম, তাহলে মাইনাস 2b³। 17a⁴ ইকুয়াল সাইনের এ পাশে প্লাস নিয়ে বসেছিল, তাহলে ও পাশে পাঠালাম, তাহলে মাইনাস 17 হয়ে গেল। মাইনাস 13 ইকুয়াল সাইনের এ পাশে ছিল, ও পাশে পাঠালাম প্লাস 13, পিকে এ পাশেই ছেড়ে দিয়েছি। দেখ এই যে পি ইকুয়াল টু বাকিগুলো, এবার তো পারবি। 36a⁴ মাইনাস 22a³ প্লাস 17ab² মাইনাস b³ মাইনাস 2b³ মাইনাস 17a⁴ প্লাস 13a³b, এবার একটা ব্র্যাকেট, তাহলেই শেষ। ব্র্যাকেটগুলো সেম টার্ম নিয়ে করতে হবে না ব্র্যাকেটগুলো। দেখ 36a⁴ মাইনাস 17a⁴, এটা একটা ব্র্যাকেট, a³b প্লাস মাইনাস 22a³ প্লাস 13a³b, এটা একটা ব্র্যাকেট হয়ে গেল, প্লাস মাইনাস b³ মাইনাস 2b³, এটা আরেকটা ব্র্যাকেট, প্লাস 27a²b, এটা আরেকটা শুধু সিঙ্গেল টার্ম যার সাথে কোনো সিমিলার টার্ম নেই, 27a²b। 36 থেকে 17 বাদ দে, কত থাকে? 19a⁴, প্লাস 13 মাইনাস 22, ছোট থেকে বড়কে সাবট্র্যাক্ট করছিস, তার মানে জেনারেল সাবট্র্যাক্ট করবি, জেনারেল সাবট্র্যাক্ট করে আগে একটা মাইনাস দিয়ে দিবি, শেষ। মাইনাস b মাইনাস 2b, দুটোই মাইনাস, তার মানে প্লাস, দুটোই মাইনাস থাকলে প্লাস, তাহলে আলটিমেটলি প্লাস 3b³ প্লাস 27a²b, এটা আনসার, এটা পি এরই ভ্যালু, কারণ এখানে পি ইজ ইকুয়াল টু চলছিল। হয়েছে? 36 থেকে 17 বাদ দিলে 19, 13 মাইনাস 22, তার মানে মাইনাস 9। আচ্ছা, মাইনাস b³ মাইনাস 2b³ মাইনাস b³ মাইনাস 2b³ মানে মাইনাস 3b³, 27a²b, শুধুমাত্র 27a²b বসলো। এটা বুঝেছিস? মাইনাস 22 প্লাস 13, 13 মাইনাস 22, দ্যাট মিনস উই আর সাবট্র্যাক্টিং দ্য লার্জার নাম্বার 22 ফ্রম দ্য স্মলার নাম্বার 13। ওকে, সো
the result will be negative 9. Clear? Next, there are 10A plus 13B passengers on a train. এত আর এত board at 2 conclusive station. প্রথমে ছিল 10A plus 13B, নেক্সট স্টেশনে ঢুকলো 4A minus 3B, তারপরে স্টেশনে ঢুকলো, একটু ঘুরিয়ে লিখতে হবে, -2A plus 5B। সাম করতে বাবা, টোটাল বলছে এখন কত 13, বদমাশ রুল, +13 + 5 মানে +18, +18 থেকে 3কে বাদ দে, তাহলে +15B। এ কর 10A plus 4A 14A, 14 থেকে 2 বাদ দিলে 12A, তাহলে দিস ইজ দ্য আনসার। এ স্টিক, 3টে পিস আছে, ফার্স্ট স্টিকের লেন্থ কত 7x - 2y plus 3z, সেকেন্ড স্টিকের লেন্থ কত -3x plus y plus 7z। এক্সের নিচে এক্সকে লিখবো বলেই ঘুরিয়ে নিয়েছি, দেখ ভালো করে। এ স্টিক কাট ইন্টু 3টে পিসে কাট করা হয়েছে, টোটাল লেন্থ বার করতে বলেছে, তাহলে কত হবে x - 3y plus z। সাম কর বাবা, কত হচ্ছে দেখ, 7x আর x দুটো বদমাশ রুল অনুযায়ী এই দুটো আগে হবে, প্লাস আছে বলে, তাহলে 8x, 8x থেকে 3xকে বাদ দিলে 5x, 8 থেকে 3 কত হয়, 8 থেকে 3 বাদ 5, 8 থেকে 3 বাদ 5। নেক্সট -2y - 3y, এটাকে আগে করতে লাগবে, দুটো মাইনাস নিয়ে চিন্তা কর, তাহলে -2y - 3y, এটা মানে -5y, এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি, -2 - 3 মানে -5, -5y আর এটা +y, তাহলে কত হবে, y এর থেকে 5y বাদ দিচ্ছিস, তাহলে -4y। That means you are subtracting the larger number 5y from the smaller number y. That means here the subtraction is going between a larger between two numbers where 5 is larger than y, 5 নয় 5y, where 5y is larger than y, so the result will be a -4y, that means -4y। কেন -4y আবার বলছি, -2 - 3 কে সাম করে নিয়ে -5, নেক্সট +y আছে, তাহলে -5 + y, সো -4y, y -5y, জেনারেল সাবট্রাকশন করে আগে মাইনাস, জেনারেল সাবট্রাকশন করে আগে মাইনাস, জেনারেল সাবট্রাকশন করে আগে মাইনাস, সো -4y। এটা কি 7 3, এটা পাতি প্লাস আছে, 7 3 10 10 and 11 z, সো দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিক। সো তোদের কাজ অবভিয়াসলি অ্যাডিশন তো করেই ফেলেছিস অলরেডি, সাবট্রাকশনের সমস্ত এক্সারসাইজগুলো শেষ কর, নেক্সট ডেটে মাল্টিপ্লিকেশন আর সিম্পলিফিকেশন করে দিলে এই চ্যাপ্টারটা শেষ। ওকে, টাটা, সুস্থ থাক, ভালো থাক, পড়াশোনায় থাক, বাই।